আল্লাহর পয়গম্বর নবী আরবি বলেন, পর্দালে মা বোনেরা যদি চারটি কাজ তারা করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই পর্দালে মা বোনেরা চারটি কাজ করার কারণে জান্নাতের 8টি দরজা, ওই 8টি দরজা দিয়ে 8টি দরজার মধ্য দিয়ে তারা যেই দরজা দিয়ে মন চায় আল্লাহ তাআলার হুকুমে 4টি কাজ করার কারণে ওই 8টি দরজার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়েই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাদদা ইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন আয়াতেরা কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দুর মানিয়াল দিল সাদিকুন। এর মুসলমান নবীর উম্মতের দল, এক নাম্বার হলো ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। যদি আল্লাহর বান্দিগুলো 5 ওয়াক্ত নামাজ তারা সময় মতো আদায় করতে পারে, সময় মতো আদায় করতে হবে। জোহরের নামাজ জোহরের সময় আদায় করতে হবে, জোহরের নামাজ আদায় আসরের সময় আদায় করলে চলবে না। আসরের নামাজ মাগরিবি, মাগরিবের নামাজ এশা, এশারের নামাজ ফজরের সময় আদায় করলে চলবে না। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দুই নাম্বার হলো সামাত শাহরা, রমজান মাসের রোজা। ও আম্মা যারা শুনেন, 2 নাম্বার কাজ হলো আপনাদের রমজান মাসের রোজা রাখা। মা বোনেরা তারা রমজান মাসের রোজা ভালো রাখে, শুধু রমজান মাসের রোজা না, তারা নফল রোজা পর্যন্ত অনেক ভালো রাখে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার আমল হলো ওয়া আহসানাত ফরজাহা। ও আম্মা যারা শুনেন, নিজের সতীত্বকে হেফাজত করো, নিজের সতীত্বকে হেফাজত করে, এটা হলো 3 নাম্বার কাজ, পর্দা করা। আজকে তো বাংলাদেশে পর্দা নাই বলতেই চলে, কথা কোন ঠিক কিনা? ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে মিলে নারী মেলা জমায়, দলে দলে মিলে নারী মেলা জমায়। সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে চলমান। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আর ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এমন আজকে আমাদের সমাজে আছে না নাই? ও পর্দার মা বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের মধ্যে পর্দার স্বাধীনতা দিল, তোমরা আজকে পর্দার স্বাধীনতা বুঝলা না।
নারী স্বাধীনতা নামের এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার, কি নারীর অধিকার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে, কিনা আজকে ইউনিয়ন পরিষদে, ওয়ার্ড কমিশনের, সংসদ পর্যন্ত নারী আর নারী। কথা বলেন ঠিক কিনা? নারী জাতির নামে এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার, কি নারীর অধিকার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্ট কি দরকার, কি নারীর অধিকার, কি নারীর অধিকার। কোথায় থেকে জানি আইলো? আমরা সবাই জানি মা বোনেরা যদি মারা যায় তাদেরকে কয় পিস কাপড় দেওয়া হয়? কথা বলেন, কয় পিস? আমরা সবাই জানি মা বোনেরা মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়, কিন্তু কোথায় থেকে জানি আইলো 3 পিস, আস্তে আস্তে 2 পিস, এরপরে 1 পিস। না জানি আল্লাহ তাআলার দুনিয়ায় কোন দিন চলে আসে নাই পিস। ও পর্দায় মা বোনেরা শুনো, আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর কাজ হলো তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো, পর্দায় চলো। আজকে বাংলাদেশের নারীরা আল্লাহর পয়গম্বর যে পর্দার স্বাধীনতা দিলেন, তারা আজকে পর্দার এই স্বাধীনতাকে মানতে চায় না। এমন বাংলার জমিনে আমার মা বোনেরা আছে, তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে তারা স্বাধীনতা নামে তারা আন্দোলন করে, ঠিক কিনা? অথচ আমার এই বাংলার জমিনে আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আল্লাহ তাআলা পর্দার স্বাধীনতা দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মা বোনদের যে পর্দার স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা, যে স্বাধীনতা দিয়েছেন, জাহেলিয়াতের যুগে নারীরা যেমন ছিল তেমন বর্তমানের মা বোনেরা তারা ওই জাহেলিয়াতের যুগকেও তারা কিন্তু হার মানায়, যে কিনা? কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর हाले तुम्ही मेरा नगादार। आके लुत्फे खेशरा इजहार कर दे, बाखली लाशनार गुलजार कर। ও পর্দার মা বোনেরা শুনো, আল্লাহর পয়গম্বর বলেন যদি আল্লাহ তাআলা বান্দিগুলো 4টি কাজ করতে পারে, 4টি কাজ করার কারণে জান্নাতের 8টি দরজার মধ্য থেকে তারা যে কোনো দরজা দিয়ে হলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো পর্দা, পর্দা নিয়ে চলো। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি রাসূল যেভাবে চলতে বলেছে, যেভাবে পর্দা করে চলতে বলে সেভাবে চলো। অথচ আজকে আমাদের মা বোনদেরকে দেখা যায় বিভিন্ন ঈদের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় তারা বিভিন্ন আকারে তারা শহরে যায় মার্কেট করার জন্য। ওই মার্কেট করার জন্য গিয়ে দেখা যায় ওই মা বোনদের জন্য, মা বোনদের বেহায়াপনার জন্য আজকে মার্কেট পর্যন্ত যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো স্বামীর খেদমত। ও পর্দার মা বোনেরা শুনো, আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি কোনো পর্দার মা বোনেরা করতে পারে,
আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চারটি কাজ করার কারণে তারা ওই জান্নাতের 8টি দরজা দিয়ে, তারা যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খতমুল মুরসালিন, আখিরা মাদবুদ, ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার হয়ে জমিন। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনো, এই জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমার আল্লাহর পয়গম্বর বলেন, দুটি জিনিসের হেফাজত করতে পারলে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুটি কাজ? আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এক নাম্বার কাজ হলো নিজের লজ্জার স্থান। ও পাতা মা বোনেরা, ও যুবক ভাইরা শুনো, এক নাম্বার কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, দুই নাম্বার কাজ হলো জবানটাকে হেফাজত করা। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার ওই উম্মতদেরকে, আল্লাহ তাআলার বান্দা বান্দীগুলোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর পয়গম্বর নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ যখন সৃষ্টি করতে চাইলেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা যখন মানুষগুলো সৃষ্টি করতে চাইলেন, যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষ বানাবো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, আমি আল্লাহ মানুষ বানাবো, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলল, মালিক, দুনিয়ার জমিনে কোনো মানুষ বানানোর কোনো দরকার নাই, এই মানুষগুলো দুনিয়ার জমিনে হাঙ্গামা করবে, এই মানুষগুলো একে অপরে মারামারি করবে, তুমি আল্লাহ তাআলা ইবাদত করবে না, আল্লাহ তাআলা গোলামি করতে চাইবে না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এজন্য মুসলমান আল্লাহ বললাম, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দীগুলো আল্লাহর নাফরমানি করে আল্লাহর গোলামি করতে চায় না, কিন্তু এই বান্দা বান্দীগুলো যখন আল্লাহ তাআলার হুকুম মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চায়, মসজিদের মধ্যে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, সিজদার মধ্যে চলে যায়, সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, তোমরা না বলছিলা দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, দেখো আমার বান্দা আমার বান্দীগুলো আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমি আল্লাহ তাআলার ইবাদত করে। যখন ওই মানুষগুলো আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর উপর খুশি হয়ে যান।